ফর্মটা তো পাইনি। ফর্ম পাওনি? আমি কিন্তু চ্যাট বক্সে দিয়ে দিছি। তোমরা কি ফর্ম সবাই পাইছো? অ্যাটেন্ডেন্স ফর্মটা? না ম্যাম, পাই নাই তো। ম্যাম কিছু পরে যারা জয়েন করছে তার ওই ওখান চ্যাটে ওটা আনি। আচ্ছা, আমি তাহলে আবার দিয়ে দিচ্ছি। আর ফার্স্টের দিন কিন্তু আমি বলে দিছিলাম যে তোমাদের যেহেতু 1 ক্রেডিটের একটা কোর্স, সো আচ্ছা দেখো, আমরা হলো এর আগের ক্লাস পর্যন্ত যেটা পড়লাম যে আমাদের ওয়াটার সোর্সেস এবং টাইপ দেখলাম, পোর্টেবল ওয়াটার দেখছি, প্যালাটেবল দেখলাম এবং হোলসামও দেখছি। এবং আমি হোলসামটা তোমাদের পড়ে নিতে বসলাম। অনেক সময় কোশ্চেনে হোলসাম ওয়াটারও কিন্তু আসে। সো আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো ওয়াটার কোয়ালিটি প্যারামিটার নিয়ে। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা দেখো, আজকে আমরা যেটা দেখব সেটা হলো ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। ইভেন তোমরা ল্যাবেও কিন্তু শুরু করে দিছো। আর এখানে আরেকটা জিনিস আমি একটু তোমাদের ফার্স্টে বলে দিই, যে প্যারামিটারগুলো নিয়ে ডিসকাস করা হবে ক্লাসে হয়তো তোমাদের অত ডিটেইলস বলা হবে না, অথবা খুব শর্ট টাইপের এই প্যারামিটারগুলো ডিসকাস করা হবে। বাট তোমরা কিন্তু ল্যাবে ইলাবোরেটলি জানতেছো। সো ল্যাবে যে ইলাবোরেটলি যে জিনিসগুলা ইনফরমেশনগুলো জানতেছো, পরীক্ষা যদি আসে তাহলে কিন্তু একটু ইলাবোরেটলি লেখা লাগবে। সো আমি এই কারণে কিন্তু আমাদের ক্লাসে অত ইন ডিটেলসে পড়াবো না, কারণ তোমাদের দেখো এইখানে পিএইচ রিলেটেড কিন্তু তোমরা সবাই মোটামুটি A1 A2 যারাই আসো না কেন, দুই দুই সেকশনের সাথে কিন্তু আমার ক্লাস আছে। ইভেন কালকে মোস্ট প্রবাবলি A2 ল্যাব হয়ে গেছে, তারা পিএইচও করে ফেলছে এবং কালারটাও করে ফেলছে। তো আমি ক্লাসে অত ইন ডিটেলস বলবো না, ম্যানুয়ালে যেভাবে আছে তোমরা ওভাবে হলো প্রত্যেকটা প্যারামিটার কি এবং কিভাবে আইডেন্টিফাই করা হয়, ইউনিট কত, রেঞ্জ কত, সবই আছে। ইভেন এটা প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স কি এগুলা সহ পড়বা। ইভেন ছোট ছোট যে কোয়েশ্চেনগুলা অ্যাসাইনমেন্টগুলা সেগুলা সহ তোমাদের পড়া লাগবে কিন্তু। আচ্ছা, তো ফার্স্টে যে প্যারামিটারটা সেটা হলো আমরা পিএইচ দেখব। পিএইচটা আমরা হলো যেভাবে ইন্ডিকেট করি, নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। তার মানে ওয়াটারে তোমার যে দুইটা মলিকুল থাকে, হাইড্রোজেন এবং অক্সিজেন, আমরা হলো হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটাকে পিএইচ এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো পিএইচ ইজ ইকাল টু মাইনাস নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন কনসেন্ট্রেশন। ইভেন তোমরা কেমিস্ট্রিতেও এটা পড়ে আসছো। আর এটার স্কেলিংটা করা হয় হলো 0 থেকে 14, 7টা হলো নিউট্রাল। আর আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের যেই পিএইচ এর ভ্যালুটা সেটা খুবই 7-এর কাছাকাছি হয়। 7 থেকে কম হলে এটা অ্যাসিডিক হয়ে যায়, আবার 7 থেকে বেশি হলে এটা বেস টাইপের ওয়াটার হয়ে যায়। বাট আমরা নিউট্রাল টাইপের ওয়াটারটা ড্রিঙ্কিং পারপাস ইউজ করি। সো 7-এর কাছাকাছি থাকে। আর নর্মালি আমাদের যে গাইডলাইনটা আছে, আমি বলছিলাম তোমাদের WHO, সেই গাইডলাইনে আমাদের পিএইচ এর রেঞ্জটা বলে দিছে এত থেকে এতর ভিতর থাকা ভালো। এর থেকে কম হলে দেখা যাচ্ছে অ্যাসিডিক হয়ে যাচ্ছে, আবার এর থেকে বেশি হলে আমাদের বেস টাইপের হয়ে যাচ্ছে। আর আমাদের যে ওয়াটার সোর্সটা আছে সেই ওয়াটার সোর্সের ভিতর আমরা নর্মালি কি জানি, একটা হলো গ্রাউন্ড ওয়াটার জানি, গ্রাউন্ড ওয়াটার আর সারফেস ওয়াটার। এখন এই দুইটা ওয়াটার সোর্স আমরা দেখছি এবং এটা জানছি। আর নর্মালি দেখা যাচ্ছে যে আমাদের গ্রাউন্ড ওয়াটারে পিএইচ এর ভ্যালুটা একটু মানে কম হয়, অথবা অ্যাসিডিক টাইপের ওয়াটার হয়। কারণ হলো এখানে অ্যাসিডিক টাইপের যে আমাদের কম্পোনেন্ট লাইক হলো কার্বন ডাইঅক্সাইডটা খুব বেশি থাকে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইভেন তোমাদের মানে ল্যাবের ভাইবাতেও অনেক সময় জিজ্ঞেস করা হয় লাস্টের দিকে যে গ্রাউন্ড ওয়াটারে পিএইচ এর ভ্যালুটা বেশি না কম। তোমাদের বলতে হবে যে কম হবে, 7-এর কম। কারণ হলো আমাদের গ্রাউন্ড ওয়াটারে কার্বন ডাইঅক্সাইডের প্রেজেন্সটা একটু বেশি থাকে। এছাড়া আমাদের আরো তোমাদের ল্যাবেও মনে হয় বলা হয়েছে যে আমাদের পিএইচটা টেম্পারেচারের সাথে রিলেটেড। টেম্পারেচার বাড়লে আমাদের পিএইচ এর ভ্যালুটা বাড়ে না কমে, বলো তো? কমে যায়। কমে যায় কমে কিন্তু, এক্স্যাক্টলি। সো এই ছোট ছোট কোশ্চেন গুলো একটু মাথায় রাখবা যে কেন কমে যায়।
অথবা আবার কমলে কি হচ্ছে সেটা একটু জানবা। এটা তোমাদের ম্যানুয়ালেই কিন্তু আছে। আচ্ছা, এরপরে যেটা আসতেছে আমাদের হলো মানে সিগনিফিকেন্সটা অথবা এনভায়রনমেন্টাল যেই সিগনিফিকেন্স, সেটা হলো পিএইচটা আমাদের কেমিক্যাল কোয়াগুলেশন, ডিসইনফেকশন, ওয়াটার সফটেনিং এবং করেশন কন্ট্রোলে হেল্প করে। তার মানে হলো পিএইচ এর ভ্যালুটা অনেক বেশি যদি হয়, আবার অনেক বেশি যদি হয়, সেখানে একটা টার্ম আছে কেমিক্যাল কোয়াগুলেশন। এই কেমিক্যাল কোয়াগুলেশনটা হলো ট্রিটমেন্ট প্রসেস অথবা মেথড, ট্রিটমেন্ট মেথড আর প্রসেস, যেখানে হলো আমরা একটা এজেন্ট ইউজ করি, ডিসপার্সিং এজেন্ট। সো এই ডিসপার্সিং এজেন্ট আমরা অ্যাড করার কারণে আমাদের যে কলয়েডগুলো আছে সেগুলো আলাদা হয়ে যায় এবং সেখানে পিএইচটা একটা ভাইটাল রোল প্লে করে। এবং রেঞ্জটা 4 থেকে মোস্ট প্রবাবলি কত আমার এক্সাক্ট খেয়াল নেই, আমরা সামনে এই চ্যাপ্টারটা পড়বো কেমিক্যাল কোয়াগুলেশন, তখন দেখবা যে পিএইচ চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের এই যে ডিসপার্সিং এজেন্টের ডোজ যদি 2 লাগে অথবা 1 লাগে সেটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে পিএইচ কিন্তু অনেক ভাইটাল রোল প্লে করতেছে। এরপরে যেটা আছে ডিসইনফেকশন, এটাও একটা ট্রিটমেন্ট প্রসেস, বাট এই ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে হলো আমরা ব্যাকটেরিয়া অথবা মাইক্রো অর্গানিজম যেগুলো আছে সেটা ট্রিটমেন্ট করি। এখন অনেক সময় দেখা যাচ্ছে পিএইচ এর ভ্যালু যদি কম হয়ে যায়, তাহলে আমাদের ডিসইনফেকশনের জন্য যেই ম্যাটেরিয়াল লাগে, লাইক ক্লোরিন লাগতে পারে, O3 লাগতে পারে, ওজোন অথবা পটাশিয়াম ডাইক্রোমেট, যেগুলাই লাগুক না কেন, এটার অ্যামাউন্টটা হয় বাড়তেও পারে কমতেও পারে, আমরা এক্সাক্ট ফিক্সড করে কিছু বলতে পারতেছি না, বাট আমরা এটা বলতে পারি যে পিএইচ চেঞ্জের সাথে সাথে কিন্তু আমাদের এই মেথডেও একটা চেঞ্জ আসতে পারে। এরপরে আরো অনেক সময় দেখা যাচ্ছে পিএইচ বাড়ার সাথে সাথে আমাদের কোনো ম্যাটেরিয়ালের অথবা কোনো মেটালের করোশন হওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের ট্রিটমেন্ট মেথডে আমি বারবার বলতেছি, এই যে ট্রিটমেন্ট মেথডে আমাদের পিএইচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ইভেন বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। আর ডিসইনফেকশনটাই কিন্তু ছিল হলো আমাদের বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। সো আমি তোমাদের ফার্স্টেই বললাম যে ট্রিটমেন্ট যে কোনো মেথডেই আমাদের পিএইচটা অনেক ভাইটাল রোল প্লে করতেছে অথবা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে। সার্টেন পিএইচ রেঞ্জ চেঞ্জের কারণে আমাদের দেখা যাচ্ছে যে এক্স্যাক্ট আমরা অ্যাকুরেট ভ্যালু অথবা রেজাল্টটা নাও পেতে পারি। আর ল্যাবে ইন ডিটেলস কিন্তু তোমরা পড়ছো যে কিভাবে কি করা হয়। অনেক সময় তোমাদের কোশ্চেন আসে যে তোমাদের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দেওয়া থাকে, পিএইচটা বের করো, অথবা পিএইচ দেওয়া থাকে, তোমাদের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বের করতে বলে হয়। আবার অনেক সময় তোমাদের পিএইচ এর ভ্যালু দেওয়া থাকতে পারে, এটা তোমরা কেমিস্ট্রিতে করে আসছো, কিন্তু পিএইচ এর ভ্যালু ধরো যে 8.5, সেখান থেকে তোমাদের OH কনসেন্ট্রেশন কত সেটা তোমাদের বের করা লাগতে পারে। সেই ছোট ছোট ম্যাথগুলো একটু রিকল করে নেওয়ার ট্রাই করো। তাহলে আমরা পিএইচটা দেখলাম। এরপরে যেটা আসতেছে সেটা হলো টার্বিডিটি। আজকে ল্যাবে আমি তোমাদের একটু বলে নিই, A1 এর সাথে কিন্তু আমার ল্যাব আছে। সো ল্যাবে টার্বিডিটি টেস্টটা করানো হবে, আর হলো আরেকটা টেস্ট করানো হবে, আমি একটু তোমাদের বলে দিচ্ছি, এই যে টোটাল ডিসলভ সলিড। সো তোমরা এটা কিন্তু একবার একটু রিডিং দিয়ে আসতে পারো, কারণ হলো তোমাদের ক্লাসে ম্যাডাম বলেই দিছে, কিন্তু ক্লাস পারফরমেন্স হওয়ার একটা পসিবিলিটিস আছে। সো আমি তো ক্লাসে বলবোই, আর ল্যাবে ইন ডিটেলস আরো ডিসকাশন করব। সো টার্বিডিটি জিনিসটা হলো, এটা হলো আমাদের ওয়াটারের ফিজিক্যাল প্রপার্টিস ইন্ডিকেট করে, এবং টার্বিড মানে হলো ঘোলাটে। সো আমাদের ওয়াটারে তোমরা যদি এই ফিগারটা দেখো, এই যে এখানে দেখো একটা নর্মাল ওয়াটার আছে এবং কালারটা আমরা একদম দেখা যাচ্ছে যে পানির কালার অথবা হোয়াইটিশ কালার, এবং আস্তে আস্তে পানিটা কিন্তু কিছুটা ঘোলাটে হয়ে যাচ্ছে, এবং আরো লাস্টের দিকে দেখো যে কিছুটা ইয়োলিশ অথবা ইয়েলো ব্রাউনিশ টাইপের কালার হয়ে আসছে। এটা কিন্তু কালার না, এই যে যে পানি যে জিনিসটা দেখতেছো কালার থেকে, সেটা থেকে আমরা বুঝতে পারতেছি একটু টার্বিড টাইপের অথবা ঘোলাটে টাইপের পানি।
সো এই যে যে ঘোলা টাইপের পানি, অবভিয়াসলি এটার ভিতর কিছু আছে অথবা কোনো পার্টিকেল আছে যেটার কারণে পানিটা হোয়াইট থেকে একটু ইয়েলো টাইপের কালার হয়ে গেছে। এই যে জিনিসটা, এটাকে আমরা বলতেছি টার্বিডিটি। এবং ওয়াটারের ভিতর যদি কোনো সাসপেন্ডেড ম্যাটার থাকে অথবা সাসপেন্ড মানে ভাসমান যদি কোনো পার্টিকেল থাকে যেটার ভিতর দিয়েও আমাদের লাইট পাস করতে পারে না। আচ্ছা, এখন এখানে যে জিনিসটা বলছে সেটা একটু আমি পরে ডিসকাস করতেছি। এখন টার্বিডিটিটা মানে কেন হয় অথবা টার্বিড কেন হচ্ছে, আমাদের ওয়াটারের ভিতর যেন যদি কোনো প্রেজেন্স থাকে, সাসপেন্ডেড কোনো পার্টিকেলের প্রেজেন্স অথবা কলয়েডাল টাইপের কোনো পার্টিকেলের যদি প্রেজেন্স থাকে তাহলে ওয়াটারটা টার্বিডিটি হয় অথবা টার্বিড টাইপের হয়। এখন পার্টিকেল তো আমি বললাম যে প্রেজেন্স থাকবে, এটা ধরে নাও যে তোমার ওয়াটার, একটা বাকেটের ভিতর ওয়াটার আছে। আচ্ছা, এই ফিগারটা দেখো, এটার ভিতর ধরো যে কিছু ক্লে টাইপের অথবা স্যান্ড টাইপের এরকম ভাবে পার্টিকেল গুলো আছে। তুমি এটার ভিতর দিয়ে ওয়াটার পাস করালা, ওয়াটার যখন এদিক দিয়ে পাস করতে যাবে এই পার্টিকেলের কারণে কি বাধা পাবে অথবা রেস্ট্রিক্টেড হবে, ঠিক মতো কিন্তু পাস করে যেতে পারবে না। সিমিলারলি এদিকে যখন যাবে এখানে যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেলের কারণে কিন্তু রেস্ট্রিক্টেড হচ্ছে এবং বাধা পাচ্ছে। এই যে যে রেস্ট্রিকশনটা হচ্ছে সেটা কিছু সাসপেন্ডেড পার্টিকেলের কারণে, যেটা আমাদের ওয়াটারের ভিতর টার্বিড প্রপার্টিসটা শো করতেছে। তাহলে এখানে এই জিনিসটাই বলা আছে, দেখো আমাদের যখন লাইট পাস করে এই যে সাসপেন্ডেড মেটারের কারণে আমাদের লাইটটা ঠিকমতো পৌঁছাতে পারে না অথবা বাধাপ্রাপ্ত হয়। আর এটা মেইনলি হয় হলো সাসপেন্ডেড পার্টিকেলের কারণে অথবা কলয়েডাল পার্টিকেলের কারণে। এখন আমি আসি মেজারমেন্টে। আমরা যেহেতু বলছি যে কোনো পার্টিকেলের প্রেজেন্সের কারণে এখন এই পার্টিকেলটা বড়ও হতে পারে ছোটও হতে পারে। যদি বড় টাইপের পার্টিকেল হয় লাইক একটু স্যান্ড অথবা একটু গ্রেইনগুলা, পার্টিকেলের গ্রেইনগুলা যদি একটু বড় হয় তাহলে কিন্তু আমাদের অপটিক্যাল যে প্রপার্টিস অথবা লাইট যখন আমরা ফেলবো তখন হলো স্ক্যাটারিং এ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তার মানে এটা সোজা আর লাইটটা যেতে পারবে না, এটা স্ক্যাটার্ড হয়ে যাবে। আচ্ছা, আবার এটা মেইনলি ডিপেন্ড করতেছে কি আমাদের পার্টিকেলের সাইজের উপর, কতগুলা পার্টিকেল আছে। নাম্বার তো ওভাবে আইডেন্টিফাই করা যায় না, বাট তাও বলছে যে নাম্বারের উপর ডিপেন্ড করে, আবার পার্টিকেলের শেপের উপর ডিপেন্ড করে। এরপরে আরেকটা জিনিস আছে হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা হলো আমাদের অপটিক্যাল যে প্রপার্টিস সেটার সাথে রিলেটেড। সেই যে যে মোটামুটি আমরা দেখতে পেলাম যে আমাদের টার্বিডিটি অথবা লাইটের যে আমাদের স্ক্যাটারিং অথবা অ্যাবসর্বিং হওয়ার যে একটা পসিবিলিটিসটা, সেটা হলো আমাদের ওয়াটারে প্রেজেন্ট থাকা পার্টিকেলের নাম্বার, সাইজ এবং শেপ আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, তোমরা মোটামুটি সবাই তো কালার টেস্ট করে আসছো। কালার যখন আমরা টেস্ট করি ওইটার ইউনিটটা কিসে থাকে বলো তো? প্লাটিনাম কোবাল্ট ইউনিট। আচ্ছা, প্ল্যাটিনাম কোবাল্ট ইউনিট, এক্স্যাক্টলি। সো আমরা টার্বিডিটিও কোনো একটা ইউনিটের মাধ্যমে প্রকাশ করব অথবা একটা ইউনিট দিয়ে রাখবো। সো ফার্স্টের দিকে প্রিভিয়াসলি হলো আমাদের জ্যাকসন ক্যান্ডেল টার্বিডিমিটার। জ্যাকসন নামে একটা ব্যক্তি, সে ক্যান্ডেল, এই যে ধরো যে তোমার কাছে একটা ক্যান্ডেল আছে এবং এই ক্যান্ডেল থেকে যে তোমার ফ্লেমটা আসতেছে সেই ফ্লেমটা পানির কতটুকু ডেপথ পর্যন্ত স্ট্রেট বরাবর যেতে পারতেছে সেটার মাধ্যমে এক্সপেরিমেন্ট করে দেখে এবং যতটুকু ডেপথ পর্যন্ত যেতে পারে আমরা ওইটাকে একটা ইউনিট হিসেবে কনসিডার করি। এখানে দেখো লেখাই আছে এই যে লাইট পাসেস ইন এ স্ট্রেট লাইন বাই পার্টিকেলস। সো এই পার্টিকেলের ভিতর দিয়ে আমাদের যদি স্ট্রেটলি যেতে পারে তাহলে আমরা বুঝবো যে এখানে কোনো টার্বিড টাইপের ম্যাটেরিয়াল নেই। আর যখনই বাধাপ্রাপ্ত হবে তখন আমরা বুঝতে পারবো যে টার্বিড টাইপের ম্যাটেরিয়াল আছে। এবং এটার এই ইউনিটটাকে বলা হলো JTU, জ্যাকসন টার্বিডিটি ইউনিট। এরপরে যেটা দেখা যাচ্ছে যে আমরা তো এখানে একটা লিমিটেশন পেলাম যে শুধু স্ট্রেট লাইনে মাধ্যমে আমাদের পার্টিকেলগুলা
এই যে ফ্লেমটা আছে অথবা যে লাইটটা আছে সেটা পাস করবে। এখন সব সময় তো তোমার স্ট্রেট লাইনে পাস করতে পারবে না, সো এটার কিন্তু একটা ড্রব্যাক চলে আসতেছে। সো এটার আরো ফার্দার ইমপ্রুভমেন্ট করে আমাদের হলো নেপথ্যালোমেট্রিক একটা হলো টারবিডিটি ইউনিট আমরা কনসিডার করি। এই যে দেখো, নেপথ্যালোমেট্রিক টারবিডিটি ইউনিট। সো এইখানে দেখা যাচ্ছে যে আমাদের যে লাইটটা আমরা ইন্টেন্সিটিটা মেজার করি হলো আমাদের স্ক্যাটার্ড ওয়েতে। তার মানে হলো আমাদের এখানে যদি এই যে ফ্লেম থেকে যদি অথবা কোনো লাইট থেকে যদি আলো আসে, তাহলে আমরা এটা স্ট্রেট লাইন তো মেজার করতেও পারবো, ইভেন যদি স্ক্যাটার টাইপেরও কোনো লাইট আসে তাহলেও আমরা মেজার করতে পারবো। তাহলে এটা সব লাইটের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এবং এখন আমাদের নর্মালি স্ট্যান্ডার্ড রিপোর্ট আমরা এনটিইউ এর মাধ্যমেই করি। আচ্ছা, এটা তো আমরা ইউনিট রিপ্রেজেন্টেশন দেখলাম। সো আমাদের এখানে একটা কি স্ট্যান্ডার্ড রেফারেন্স ম্যাটেরিয়াল লাগবে। নর্মালি তোমরা প্রিভিয়াসলি দেখবা যে অনেক সময় কোনো কিছু যদি একটা আপেক্ষিক ভর অথবা স্পেসিফিক গ্র্যাভিটি আমরা যদি বের করতে চাই, তাহলে কিন্তু আমরা কার সাথে তুলনা করে বের করি বলো তো? কোনো কিছু যদি একটা স্পেসিফিক গ্র্যাভিটি যদি আমরা বের করতে চাই, আমরা কিন্তু ফার্স্টে পানির সাথে এক্স্যাক্টলি ওয়াটার ওয়াটারের সাথে কম্পেয়ার করে দেখি যে ওয়াটার থেকে কত গুণ মাল্টিপ্লিকেশন আছে অথবা কত কম ওয়াটার থেকে। সো এখানেও আমাদের একটা রেফারেন্স সাসপেনশন অথবা আমরা রেফারেন্স একটা ম্যাটেরিয়াল বলবো না, সলিউশন নেই। সেই সলিউশনটার নাম হলো ফরমাজিন। এখন এই ফরমাজিনটা কিভাবে ফর্ম করতেছে দেখো, 50 মিলিগ্রাম অফ হাইড্রোজেন সালফেট উইথ 500 মিলিগ্রাম অফ হেক্সামিথাঅ্যামিলিন এবং টেট্রাঅ্যামিন। এই দুইটার কম্বিনেশনে হলো আমাদের ফরমাজিন তৈরি হচ্ছে। সো এই ফরমাজিনের মাধ্যমে হলো আমরা টারবিডিটিটা মেজার করি। তাহলে ফার্স্টে আমাদের কি করতে হয়, কোনো একটা স্যাম্পল ওয়াটার নিতে হয়। স্যাম্পল ওয়াটারটাকে নেওয়ার পরে আমরা এটার রেসপেক্টে হলো মেজার করে দেখি যে আমাদের কত এনটিইউ আসছে। আচ্ছা, এখন এখানে আরেকটা একটু জিনিস আমার বলা ছিল, সেটা হলো আমরা প্রিভিয়াসলি কি বললাম, জেটিইউ এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতাম, জ্যাকসন টারবিডিটি ইউনিট। তারপরে আসলো কি এনটিইউ, এবং এটার মাধ্যমে আমরা হলো স্ক্যাটার্ড, এই যে স্ক্যাটার্ড লাইটের ইন্টেন্সিটি মেজার করতে পারি। আর এখানে যে আমরা রেফারেন্স ম্যাটেরিয়ালটা অথবা সাসপেনশনটা ইউজ করতেছি সেটা হলো ফরমাজিন। সো ফরমাজিনের আগে দেখা যাচ্ছে যে আমরা সিলিকন ডাইঅক্সাইড ইউজ করতাম। তাহলে এটা হলো প্রিভিয়াস আমাদের রেফারেন্স ম্যাটেরিয়াল ছিল, যেটার রেসপেক্টে হলো আমরা টারবিডিটিটা ইউনিট করতাম, মেজার করতাম। তাহলে এখানে কিন্তু অনেকগুলো আমরা ইনফরমেশন জানতে পারলাম। ইভেন তোমাদের কিন্তু কোশ্চেন করা হয় যে টারবিডিটির ইউনিটটা কি, আগে আমরা কোন সলিউশন অথবা সাসপেনশন ইউজ করতাম, অ্যাট প্রেজেন্ট আমরা কোনটা করি, আর জেটিইউর ড্রব্যাকস কি, ফরমাজিন কি, সেইগুলা ছোট ছোট কোশ্চেন করা হয়। এই যে দেখো এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড রেফারেন্স ম্যাটেরিয়াল। এই রেফারেন্স ম্যাটেরিয়ালের মাধ্যমে আমরা হলো স্যাম্পল ওয়াটারের টারবিডিটি মেজার করি। আর এখানে যেই বললাম যে এই যে সলিউশনটা হচ্ছে, সেখানে হলো আমাদের যে টারবিডিটি ইউনিটটা পাচ্ছি সেটা হলো আমরা 40 এনটিইউ, 40 এনটিইউ আমরা বলে থাকি। তাহলে এই যে সলিউশনটা হচ্ছে সেটার ইউনিটটা হলো 40 এনটিইউ। ইভেন আমরা দেখা গেছে যে অনেক সময় ফার্স্টে তো জেটিইউ মানে জ্যাকসন টারবিডিটি ইউনিটের মাধ্যমে করতাম, এরপরে আসছে নেপথ্যালোমেট্রিক টারবিডিটি ইউনিট। সো 1 জেটিইউ ইজ ইকাল টু 1 এনটিইউ, এটা কিন্তু আমরা লিখতে পারি। সো রেজাল্টে খুব বেশি ভ্যারিয়েশন না হওয়ার কারণে আমরা এই যে দেখো হ্যাজ এ 10 জেটিইউ লিখতে পারতেছি। সো যখন আমরা এনটিইউ মানে হলো নেপথ্যালোমেট্রিক টারবিডিটি ইউনিটে করব, তখন এনটিইউ দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। আর যদি জ্যাকসন ক্যান্ডেল টারবিডিটি মিটারের মাধ্যমে আমরা মেজার করি, তখন সেটা হবে হলো 10 জেটিইউ। এবং দুইটা ভ্যালু খুব কাছাকাছি আসে।
আর আরেকটা জিনিস, আমরা কেন সিলিকন ডাইঅক্সাইড থেকে ফরমাজিনে চলে গেলাম সেটারও একটা বিষয় আছে। কারণ সিলিকন ডাইঅক্সাইডে যে আমাদের সিলিকন পার্টিকেল গুলো আছে, পার্টিকেল অনেক সময় বড় হতে পারে অথবা সিলিকন পার্টিকেল ছোটও হতে পারে। সো এই যে বড় ছোটর কারণে দেখা যাচ্ছে যে আমাদের টার্বিডিটির উপর কিন্তু একটা হিউজ ইফেক্ট আসে। সো এই কারণে আমরা আস্তে আস্তে ফার্দার ইমপ্রুভমেন্ট করে ফরমাজিনে চলে গেছি। সো আমি আপাতত এতটুকু যা বলছি তোমরা কি সবাই বুঝতে পারছো? এইটুকু কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। জি ম্যাম। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে তো ভালো। আর সিগনিফিকেন্স নিয়ে এক্সট্রা ভাবে আমার কিছু বলার নেই, এখানে যদি শুধু আমরা এই দুইটা জিনিস নিয়ে ডিসকাস করব একটু। এখন দেখো, তোমাকে যদি এরকম 3টা বোতলে পানি দেওয়া হয়, ইভেন তোমাকে বলতেছে যে পানিটা খাওয়ার জন্য, তুমি কোন পানিটা খাওয়ার জন্য প্রিফার করবা বলো তো? এই যে 25 এনটিউটা নাকি 200 এনটিউ, সরি আমি ভুল বলছি, 2000। দেখা যাচ্ছে আমরা এইটা প্রিফার করব, খাবো না বাট আমরা প্রিফার করব। তুমি কেন এটা প্রিফার করতেছো? এই ভ্যালুটা যদি তুমি জেনে নাই থাকো, ধরো এই ভ্যালুগুলো কোনোটাই জানলা না, কারণ হলো আমরা অ্যাস্থেটিক ভিউ থেকেও আমরা প্রিফার করে থাকি, যেহেতু এটা টার্বিডিটি ফিজিক্যাল প্রপার্টিজ। সো আমি এমন কোনো ওয়াটার প্রিফার করব না যেটা একটু ঘোলাটে টাইপের। তাহলে এখানে এই কথাটাই বলা হয়েছে যে মানুষ অনেক সময় দেখা যাচ্ছে ঘোলা টাইপের পানি দেখলে বোঝাই যাচ্ছে যে যে কোনো টাইপের ডিজিজ হওয়ার একটা পসিবিলিটিস আছে। এরপরে যেটা আসতেছে সেটা হলো ফিল্টারাবিলিটি। এটাও মাঝে মাঝে ছোট ছোট কোশ্চেন আসে, একটু দেখো কি বলছে। আমাদের টার্বিড ওয়াটার ফিল্ট্রেশনের জন্য সুইটেবল না। সো আমরা তোমাদের বাসা বাড়িতে দেখবা যে সবার মোটামুটি হয়তো ফিল্টার আছে অথবা পানি ছাঁকুনি দিয়ে ছাঁকা হয়, কিন্তু ছেঁকে নেওয়া হয়। কারণ ফার্স্টে তো আমরা পানিটা ফুটাই, তারপর এরপরে আমাদের যদি বাসা বাড়িতে দেখবা যে একটা ছাঁকনি টাইপের থাকে, সেটা দিয়ে আমরা ছেঁকে নিই অথবা ফিল্ট্রেট করে নিই। এখন পানির ভিতর যদি অনেক বেশি পার্টিকেল থাকে, লাইক ঘোলা টাইপের অথবা সাসপেন্ডেড টাইপের পাতা, লিভস অথবা ঘাসটা সেগুলো বেশি থাকে, তাহলে তোমাদের যে ছাঁকনিটা আছে সেটা কি জমাট বেঁধে যাবে অথবা ক্লগ হয়ে যাবে। সো আমরা টার্বিড টাইপের ওয়াটার ফিল্ট্রেশনের জন্য আমরা আগে দিব না, আগে এটাকে হলো ভালোভাবে আরো ট্রিটমেন্ট করে দেন তারপরে হলো আমরা ফিল্ট্রেশনে যাব। সো এখানে একটু দেখো, এই যে প্রি ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রয়োজন। কারণ হলো যখন আমি ফিল্ট্রেশনে দিব তখন হলো আমাদের ক্লগিং হওয়ার একটা পসিবিলিটিস থাকে ফিল্টার বেড। তোমরা ট্রিটমেন্টে দেখবা ফিল্ট্রেশনের আরেকটা মেথডই আছে, ফিল্ট্রেশনও ওয়ান কাইন্ড অফ ট্রিটমেন্ট মেথড। সো এইখানে থাকে কি, একটু আমি দেখাই ফিগারটা, এরকম থাকে। এখানে স্যান্ডের একটা লেয়ার থাকে, তারপর নিচে গ্রাভেলের একটা লেয়ার থাকে, স্যান্ড গ্রাভেল। সো এটার উপর দিয়ে হলো আমি পানি পাস করি অথবা পানি ঢেলে দিই। সো পানিটা দেখা যাচ্ছে যে আস্তে 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 নিচের দিকে যাচ্ছে এবং এখান দিয়ে একটা আমাদের ওপেনিং থাকে যেখান থেকে আমরা ওয়াটারটা কালেক্ট করি। ইভেন এইভাবে আমরা কিন্তু ফিল্ট্রেট করে থাকি অথবা করতে পারি, মেনলি এভাবেই করা হয়। এখন তুমি এমন টাইপের ওয়াটার যদি দাও যেখানে সাসপেন্ডেড পার্টিকেল লাইক ঘাস, লতা পাতা অথবা ময়লা বেশি, কচুরিপানা বেশি, তাহলে এই যে আমার ফিল্টার বেড এটা ক্লগ হয়ে যাবে অথবা এটা জমাট বেঁধে যাবে, তাহলে দেখা যাচ্ছে পানি আর পাস করতে পারবে না। সো এটাই বলা হয়েছে যে আমরা টার্বিড ওয়াটার ফিল্ট্রেশনের জন্য সুইটেবল না, মানে এই ট্রিটমেন্টে যাওয়ার জন্য সুইটেবল না। এটার জন্য আমাদের কি করতে হয়, প্রি ট্রিটমেন্ট একটা করে নিতে হয়, যেটার মাধ্যমে আমরা টার্বিড টাইপের পার্টিকেল গুলা রিমুভ করতে পারি। তাহলে এটা বুঝতে পারলাম যে ফিল্ট্রেশনের জন্য আমরা টার্বিড ওয়াটার কেন সুইটেবল না, কোশ্চেন আসলে তোমরা যাতে বলতে পারো। এরপরে দেখো ডিসইনফেকশন আমি তোমাদের কি বলছিলাম, বিভিন্ন টাইপের আমরা ম্যাটেরিয়াল ইউজ করি, ক্লোরিন, ওজোন, এবং এটা কিন্তু বায়োলজিক্যাল ট্রিটমেন্টে আমাদের ইউজ হয়, বায়োলজিক্যাল ট্রিটমেন্টে। তো আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে
যদি টার্বিড টাইপের ওয়াটার থাকে, এই ধরো যে এই যে একটা পার্টিকেল, টার্বিডের ভিতরে একটা পার্টিকেল আছে, অনেক সময় ব্যাকটেরিয়া অথবা মাইক্রো অর্গানিজম এই পার্টিকেলের ভিতর অ্যাবজর্বড হয়ে থাকতে পারে অথবা এই পার্টিকেলের গায়ে লেগে থাকতে পারে। সো আমি যখন ক্লোরিন অথবা ওজোন অ্যাড করব, এই পানির ভিতর যদি ক্লোরিন অথবা ওজোন অ্যাড করি, তাহলে আমাদের এই যে ব্যাকটেরিয়াগুলা, সেই ব্যাকটেরিয়াগুলা সে কিল করতে পারবে না ডিউ টু দ্য প্রেজেন্স অফ টার্বিড পার্টিকেল। কারণ ব্যাকটেরিয়াগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই পার্টিকেলের সাথে লেগে আছে অথবা ভিতরে অ্যাবজর্বড হয়ে আছে। সো এই কারণে হলো আমাদের ডিসইনফেকশনে টার্বিড টাইপের ওয়াটার প্রিফার করি না। একদম যখন ডিসইনফেকশন করি তখন দেখা যাবে যে পানিটা একদমই সাদা, তুমি দেখলে বোঝা যাবে যে পানিটা খুবই পরিষ্কার, বাট তাও খালি চোখে আমরা মাইক্রো অর্গানিজম গুলা দেখতে পাবো না। এটা আমাদের ট্রিটমেন্ট প্রয়োজন হবে। তাহলে ডিসইনফেকশনটা বুঝতে পারছি। আর ফিল্টারেবিলিটিটা, এটাও কিন্তু কোশ্চেন করা হয়, এই যে এই জিনিসটা, কেন ডিসইনফেকশন এবং ফিল্ট্রেশনে টার্বিড ওয়াটার প্রিফারেবল না অথবা সুইটেবল না, এটা তোমরা দেখবা যে ম্যানুয়ালের কোশ্চেনেও তোমাদের আসছে। আর আমি তো বারবারই তোমাদের বলছি যে ডিসইনফেকশনটা জিনিসটা কি, একটা ট্রিটমেন্ট মেথড আর প্রসেস। তাহলে আমরা টার্বিডিটি নিয়ে ইন ডিটেলস জানলাম, ইভেন আমরা ল্যাবেও ইন ডিটেলস জানবো। এরপরে যেটা আসতেছে সেটা হলো কালার। কালারটা আমি তোমাদের ওভাবে পড়াবো না, কারণ এটা তোমাদের ম্যাডাম কিন্তু অনেক ইলাবোরেটলি পড়াইছে। ইভেন ম্যানুয়ালটাই যদি তোমরা দেখো, ম্যানুয়ালে যা ছিল পুরাটা পড়বা। এখানে হলো আমাদের 3টা মেথড আছে, যে 3টা মেথডের মাধ্যমে আমরা কালারটা মেজার করি। ল্যাবে হলো আমাদের স্পেকট্রোফটোমেট্রিক মেথডের মাধ্যমে করা হতো, অথবা একটা মেশিনের মাধ্যমে আমরা করি। ইভেন এটার ডিটেলস ডেসক্রিপশন কিন্তু ম্যাডাম আলোচনা করছে আমি যতটুকু জানি। তারপর হলো এই কার্ভটা কিভাবে আসছে, যে ক্যালিব্রেশন কার্ভ, স্পেকট্রোফটোমিটার, নোন কিছু আমাদের লাইটের কনসেন্ট্রেশন জানি, সেখান থেকে আননোন কোনো কালারের ওয়াটারে আমরা ইন্টেন্সিটি অথবা কনসেন্ট্রেশন বের করতে পারবো। আর এখানে আরেকটা জিনিস বলছিল অ্যাপারেন্ট কালার ইভেন ট্রু কালার, এটাও মাঝে মাঝে কোয়েশ্চেন করা হয় যে অ্যাপারেন্ট কালারটা কি। তুমি দেখবা যে অনেক সময় পানি অনেক দিন রেখে দেওয়ার কারণে ওই যে পার্টিকেলগুলো, সাসপেন্ডেড পার্টিকেলগুলো উপরে জমা হচ্ছে, সো এটার কারণে একটা কালার দিতে পারে। বাট যেই কালারটা আমাদের টেম্পোরারি দিচ্ছে ওয়াটারে, সেটাকে বলা হচ্ছিল অ্যাপারেন্ট কালার। আর যেটা একদম পার্মানেন্ট একটা কালার দিচ্ছে সেটাকে আমরা বলি হলো ট্রু কালার। এবং এই ট্রু কালারটা হয় হলো ডিজলভড অথবা কলয়েডাল পার্টিকেলের কারণে। আর অ্যাপারেন্ট কালারটা হয় সাসপেন্ডেড মেটার অথবা পার্টিকেলের কারণে। সো কোশ্চেনটা একটু ভালো মতো বুঝে তারপরে অ্যান্সার করবা যে অ্যাপারেন্ট কালার কেন প্রডিউস হয়, ডিউ টু দ্য প্রেজেন্স অফ সাসপেন্ডেড মেটার অর পার্টিকেল। আবার অনেক সময় কোশ্চেন করা হয় যে ট্রু কালার কেন প্রডিউস হয়, ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডিজলভড অর কলয়েডাল পার্টিকেল। আর এখানে হলো এই যে কি কারণে আমাদের ট্রু কালারটা হচ্ছে সেটাও অনেক সময় বলা আছে। আর পিএইচ এর সাথে আমাদের কালার ইন্টেন্সিটিটাও ডিপেন্ডেন্ট। আর তোমরা এটার ইউনিট তো জানো, প্লাটিনাম, কোবাল্ট, ইভেন এখানে একটা রেঞ্জও দেওয়া আছে। আচ্ছা, টিসিইউ দ্বারা এখানে দেখো আমাদের বলতেছে যে ওয়াটার আমরা রেঞ্জটা করি হলো 15 টিসিইউ। টিসিইউ দ্বারা বোঝাচ্ছে হলো ট্রু কালার ইউনিট। আমরা প্লাটিনাম, কোবাল্ট হিসেবেও রিপ্রেজেন্ট করতে পারি, আবার ট্রু কালার ইউনিট হিসেবেও বলতে পারি। তাহলে আমি কালারটা আর ইন ডিটেলসে বলতেছি না, যতটুকু বললাম এটা একটু দেখে নিবা। আর হলো ম্যানুয়ালে যেটা আছে এটা পুরাটা একদম এ টু জেড কিভাবে কি করছে এক্সপেরিমেন্ট সেটা সহ দেখবা। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হলো অডর অ্যান্ড হলো টেস্ট। এটাও ওয়ান কাইন্ড অফ হলো একটা ফিজিক্যাল প্রপার্টিস, এবং আমাদের ওয়াটারে অনেক সময় অডর যে জিনিসটা আছে প্রপার্টিসটা শো করে, সেটা ডিফারেন্ট টাইপের কারণে শো করতে পারে। লাইক ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডিসলভড গ্যাসেস, লাইক হাইড্রোজেন সালফাইড গ্যাসটা যদি আমাদের ওয়াটারের ভিতর প্রেজেন্ট থাকে, তাহলে আমাদের পানিটা একটু গন্ধ হতে পারে অথবা টেস্টটা একটু বিটার হতে পারে।
এরপরে আরো দেখবা যে অ্যালগাই অথবা মাইক্রো অর্গানিজম যদি থাকে, তারপরে বিভিন্ন ভোলাটাইল কেমিক্যাল যদি থাকে, তারপর ফেনল থাকলে অথবা এই যে ম্যাটেরিয়াল লাইক ক্লোরিন, আয়রন, ম্যাঙ্গানিজ যদি থাকে, অনেক সময় একটু টেস্টটা বিটার এবং অডর টাইপের আমাদের একটা ফিল দেয়। আচ্ছা, সো অডর এবং টেস্টে আমরা টেস্টেরটা তো এটা তো একদম মানে আমাদের জাজমেন্টের উপর ডিপেন্ড করতেছে। এখন অডর যেটা, সেটাও হলো আমরা একটা নাম্বারের মাধ্যমে রিপ্রেজেন্ট করি অথবা একটা টার্মের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, সেটা হলো থ্রেশহোল্ড অর্ডার নাম্বার। এবং এটার হলো একটা ফর্মুলা আছে, দেখো, a প্লাস বি ডিভাইডেড বাই এ। এটা কি আর বিটা কি সেটা আমি বলতেছি। সেটা হলো বোঝার জন্য, ধরো তোমার এখানে একটা স্যাম্পল আছে, এটা হলো আরেকটা স্যাম্পল, এটা হলো এ, এটা বি। এটা হলো তোমার অর্ডার আছে আর বিতে কোনো অর্ডার নেই, মানে হলো ডিস্টিলড ওয়াটার অথবা ভালো পানি, যেটা হলো অর্ডার ফ্রি ওয়াটার। তোমার এ স্যাম্পলটায় হলো এতটুকু পানি আছে, তুমি এর ভিতর বি স্যাম্পলটা হলো তুমি অ্যাড করবা। ইভেন অ্যাড করতে হবে এতটুকু সার্টেন পোর্শন পর্যন্ত, যেটা হলো 200 ml। তাহলে এটা হলো দেখো আমাদের অর্ডার ফ্রি ওয়াটার অথবা স্যাম্পল ওয়াটার, সরি, এটা হলো আমাদের অর্ডার ওয়াটার অথবা স্যাম্পল ওয়াটার, আর বিটা হলো আমাদের অর্ডার ফ্রি অথবা ডিস্টিলড ওয়াটার। এখন এখানে এইভাবেই লিখছে, একটু দেখো, ভলিউম অফ অর্ডারাস ওয়াটার টু প্রডিউস 200 ml অফ মিক্সচার। তার মানে হলো এখানে দেখো 200 ml এর একটা মিক্সচার আমাদের করতে হবে। আর বিটা হলো ভলিউম অফ অর্ডার ফ্রি ওয়াটার টু প্রডিউস 200 ml অফ মিক্সচার। তাহলে এ প্লাস বি ইজিক্যাল টু কি হবে বলো তো কেউ একজন? একটা হলো অর্ডার ফ্রি ওয়াটার, আরেকটা হলো অর্ডারাস ওয়াটার, এবং দুইটার কম্বিনেশনে আমরা এই যে দেখো এতটুক পর্যন্ত অ্যাড করব যখন আমাদের 200 ml হবে। তাহলে এ প্লাস বি ইজিক্যাল টু কি হচ্ছে আমাদের? চারশো ml মিক্সচার হবে। আচ্ছা, একটু ভালো মতো দেখো, আমাদের এতে ধরো যে তোমাদের 5 ml আছে, 5 ml ওয়াটার, এই যে এইটুকু হলো 5 ml ওয়াটার। আমি বি অ্যাড করব, এবং কতটুকু অ্যাড করব? যতক্ষণ না আমাদের 200 ml হবে। তাহলে বি যে ওয়াটারটা আছে অর্ডার ফ্রি, সেটা কতটুকু অ্যাড করতে হবে আমাদের বলো তো? 195 ml। 195। তাহলে দেখো এ আমাদের 5 ml ছিল, বিটাও আমাদের 195 ml হচ্ছে, তাহলে এ প্লাস বি কত হবে? 200 ml। তাহলে এ প্লাস বি এর কম্বিনেশন সব সময় হলো 200 ml হবে, আর এটা হবে হলো আমাদের যে স্যাম্পল ওয়াটারটা আছে সেই স্যাম্পল ওয়াটারের অ্যামাউন্ট। তাহলে তোমাদের একটু একটা আমি দেখাচ্ছি, এখানে দেখো, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এখানে একটা ছোট এক্সাম্পল টাইপের দেওয়া আছে। এই যে দেখো আমাদের কি বলছে যে থ্রেশহোল্ড অর্ডার নাম্বার, যেটা ফর্মুলাটা কি ছিল, এ প্লাস বি ডিভাইডেড বাই এ। ইভেন আমি তোমাদেরকে কি বললাম, এ আর বি এর কম্বিনেশনে আমাদের হলো 200 ml হতে হবে। তাহলে 200 ml, আর এটা কি ছিল আমাদের স্যাম্পল ওয়াটার অথবা অর্ডার ওয়াটার, তাহলে স্যাম্পল ওয়াটারের ভলিউম। এখন একটা কোশ্চেন আছে তোমাদের, দেখো, ফাইন্ড দ্য TON when the odor is first detected in a flask containing 50 ml of sample water। তাহলে আমাদের এখানে স্যাম্পল ওয়াটারের ভলিউমটা কত? 50 ml। সো এখান থেকে TON এর অথবা থ্রেশহোল্ড যেই অর্ডার নাম্বারটা আছে সেটা বের করতে বলছে। দেখো 200 ডিভাইডেড বাই 50, ইভেন 4 TON। ইভেন এই যে নাম্বারটা আমরা, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমরা জাজমেন্টের উপর করতেছি অথবা একটা অ্যাপ্রক্সিমেটলি করতেছি, কারণ আমাদের স্যাম্পল ওয়াটার থেকে এই যে আমরা ওয়াটারটা অ্যাড করতেছি, স্যাম্পল ওয়াটার চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের TON এর ভ্যালুটাও
চেঞ্জ হয়ে যেতে পারে, আর আমরা কিন্তু বলতে পারবো না যে কোনটার অর্ডার কতটুকু। সো এটার জন্য একটা জাজমেন্টালের উপর আমরা, অথবা একটা নর্মালি লামসামের উপর হলো আমরা এই নাম্বারটা করি। ইভেন এটা ফর্মুলা হলো এটা, আর তোমাদের ছোট টাইপের একটা আমি ম্যাথও দেখালাম। তাহলে এটা একটু ভালো মতো দেখবা, আর আমি তোমাদের এই ম্যাটেরিয়ালটা দিয়ে দিব। আচ্ছা, আর এখানে ইন ডিটেলসেই কথা বলা আছে যে থ্রেশহোল্ড নাম্বারটা হলো একটা হোল নাম্বার, যেটা মাধ্যমে আমরা বুঝতে পারি যে হাউ মেনি ডাইলিউশনস ইট টেকস টু প্রডিউস অডর ফ্রি ওয়াটার। তার মানে হলো আমাদের কতটুকু ওয়াটারের প্রয়োজন অডর ফ্রি করার জন্য, অথবা স্যাম্পলের প্রয়োজন অডর ফ্রি করার জন্য একটা অডারাস ওয়াটারকে। আর এটা হলো আমাদের এই যে ওয়েস্ট ওয়াটার অথবা বিভিন্ন স্ট্যান্ডার্ড মেথড এক্সামিন করে দেন তারপরে দেখছে। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে যে কিভাবে এক্সামিন করছে, এবং কয়েকটা স্টেপ ওয়াইজ লেখা আছে যে ফার্স্টে আমরা কি করব, লাস্টে কি করতেছি। আমরা 5টা হলো 50 ml এর ফ্লাক্স নিচ্ছি, ইভেন ডিটেলস লেখা আছে। তোমাদের অত ডিটেলস জানতে হবে না, শুধু এই ছোট ম্যাথটা একটু দেখে নিও, আর এটা একবার রিডিং পড়বা, একবার পুরাটাই একবার রিডিং দিবা। রিডিং দিলেই বুঝতে পারবা যে এখানে কি বলছে। তাহলে আমরা থ্রেশহোল্ড নাম্বারটা কি বুঝতে পারছি? আচ্ছা, আর লাস্ট আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো টেম্পারেচার। টেম্পারেচার নিয়ে আমি আর ইন ডিটেলস বলবো না, কারণ তুমি বুঝতেই পারতেছো যে টেম্পারেচার যদি আমাদের একটা নর্মাল রুম টেম্পারেচার অথবা প্রিফারেবল টেম্পারেচার যদি না হয়, আমাদের পিএইচ চেঞ্জ হতে পারে, কালার চেঞ্জ হতে পারে, তারপর হলো টার্বিড যে ম্যাটেরিয়ালটা ইউনিট আছে সেটাও চেঞ্জ হয়ে যেতে পারে। আবার এই যে আমাদের যে মাইক্রো অর্গানিজম যেটা, সেটার গ্রোথও বেড়ে যেতে পারে। সো টেম্পারেচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইভেন তোমাদের যতটুকু আমার মনে আছে বলা হয়েছিল যে আমাদের তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমাদের যে মাইক্রো অর্গানিজম প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ার কারণে আমাদের যে ব্যাকটেরিয়ার গ্রোথটা 2 টাইমস হয়ে যায়, 2 টাইমস আকারে ইনক্রিমেন্ট হয়। সো তোমার টেম্পারেচার যদি এখন 20 আছে, তুমি যদি 30 করো, তাহলে এর গ্রোথটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে কিন্তু আমাদের মাইক্রো অর্গানিজমের সাথে টেম্পারেচারটাও ইফেক্টেড। আচ্ছা, তাহলে আমি আজকে এই পর্যন্তই রাখতেছি, টেম্পারেচার পর্যন্ত। নেক্সট ক্লাসে হলো আমরা টোটাল ডিজলভ সলিড নিয়ে ডিসকাশন করব, ইভেন অন্যান্য প্যারামিটারগুলো নিয়ে ডিসকাস করব। আর তোমাদের আজকে A1 ল্যাবের সাথে আমার হলো টোটাল ডিজলভ সলিডটা আমি পড়াবো, আর টার্বিডিটিটা আরো ইন ডিটেলস আমি বলবো। সো যদি তোমরা ক্লাসে কোনো জিনিস টপিক হয়তো না বুঝে থাকো, তাহলে তো ল্যাবে কোশ্চেন করতেও পারবা। আবার ল্যাবেরটাও যদি না বুঝে থাকো, তাহলে ক্লাসেও কিন্তু কোশ্চেন করতে পারবা। বাট যখন যেই প্যারামিটারগুলো পড়বা ইন ডিটেলস ইলাবোরেটলি পড়বা, কারণ ল্যাবে মোটামুটি তোমাদের ইলাবোরেটলি পড়ানো হবে। আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।